আমাদের প্রধানমন্ত্রী কাফের, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কাফের, হিজবুত তাওহীদের ফতোয়া অনুযায়ী বাংলাদেশের প্রশাসনের সব লোক কাফের। প্রশ্ন হলো, জামায়াতুল আনসার আপনি যদি জেএমবিকে নিষিদ্ধ করেন, হরকতকে নিষিদ্ধ করেন, জঙ্গি সংগঠনের নামে বিভিন্ন সংগঠনকে নিষিদ্ধ করেন, প্রশ্ন হলো হিজবুত তাওহীদের মতো উগ্রবাদী সংগঠনকে কেন নিষিদ্ধ করা হবে না? এই বইয়ের 16 নম্বর পৃষ্ঠায় বাজিদ খান পন্নী লিখেছে, মুমিনের সংজ্ঞা অর্থাৎ মুমিন হওয়ার জন্য শর্তের মধ্যেই আল্লাহ ইমানের সঙ্গে জিহাদ অন্তর্ভুক্ত করেছেন। কারণ দিন প্রতিষ্ঠার প্রক্রিয়ার নীতি হিসাবে তিনি জিহাদকে, কেতালকে, সশস্ত্র সংগ্রাম নির্ধারণ করে দিয়েছেন। জিহাদ ত্যাগ করলে মুমিনের সংজ্ঞার মধ্যেই থাকা যায় না, আর মুমিনের সংজ্ঞার মধ্যে না থাকলে অবশ্যই হয় মুশরিক কিংবা কাফের। অর্থাৎ বাজিদ খান পন্নী বলেছে, যারা জিহাদ করে না তারা কাফের, তারা মুমিনই না। এই বাজিদ খান পন্নীর ফতোয়া অনুযায়ী সবার আগে কাফের হইল ইমামুজ্জামান সেলিম। কারণ আপনারা বলেন সেলিম কোথাও জিহাদ করেছে? সেলিমের বউ কোথাও জিহাদ করেছে? হিজবুত তাওহীদের কোন সদস্য কোথাও জিহাদ করেছে? তাহলে প্রশ্ন হলো, যারা বলে জিহাদ না করলে কাফের, এই ফতোয়া অনুযায়ী আমাদের প্রধানমন্ত্রী কাফের, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কাফের, হিজবুত তাওহীদের ফতোয়া অনুযায়ী বাংলাদেশের প্রশাসনের সব লোক কাফের। প্রশ্ন হলো, জামায়াতুল আনসার আপনি যদি জেএমবিকে নিষিদ্ধ করেন, হরকতকে নিষিদ্ধ করেন, জঙ্গি সংগঠনের নামে বিভিন্ন সংগঠনকে নিষিদ্ধ করেন, প্রশ্ন হলো হিজবুত তাওহীদের মতো উগ্রবাদী সংগঠনকে কেন নিষিদ্ধ করা হবে না?